বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। গাইস, আজকে আমি তোমাদের সাথে একটা ডিজাইনার হাতা শেয়ার করব। একটা নর্মাল হাতাকে কিভাবে লেস আর কাপড় দিয়ে কত সুন্দর একটা ডিজাইন করে ইউনিক করে বানানো যায়, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো গাইস, আমি কাপড় দিয়ে পাইপিং করে একটা হার্ট শেপ দিয়ে নিচ্ছি। পাইপিংটাকে একটু আঙ্গুল দিয়ে ঘুরিয়ে দিলে তারপরে দেখো একটা প্যাচ দিয়ে আমি হার্ট শেপ দিয়ে দিচ্ছি। একটা প্রথমে আমি সুই দিয়ে একটু লাগিয়ে তারপরে আমি একটার উপর আরেকটা বসিয়ে তারপর আমি সুই দিয়ে আবার লাগিয়ে দিব। এই যে দেখো গাইস, খুব সহজ, একটু দেখলেই খেয়াল করলেই বুঝতে পারবে। এই যে দেখো গাইস, কত সুন্দর একটা হার্ট শেপ চলে আসছে। তো এইভাবে আমি সুই দিয়ে আর কাপড় দিয়ে পাইপিং করে একটা হার্ট শেপ, অনেকগুলো হার্ট শেপ করে নিলাম। এই যে দেখো গাইস, এগুলো এখন আমি এই যে হাতার নিচের সাইডে বসাবো। তো গাইস, প্রথমে দেখো আমরা এই যে প্যানেলটা, হাতার থেকে প্যানেলটা আলাদা করে নিব, কারণ এখানে আমি একটা লেস সেট করব। তাই আমি হাতাটাকে খুলে নিলাম, কারণ ডাবল কাপড় নিয়ে কখনো হাতার এটা প্যানেল কাটা যাবে না, কারণ অনেক সময় দেখা যায় একটু আগ পিস হয়ে যায়, তখন দেখা যাবে এক সাইডে কাপড় বেশি থাকবে এক সাইডে কম থাকবে। তো গাইস, আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে প্যানেলটা কেটে নিলাম। এবার আমি হাতার যে কাপড়টা আছে সেই কাপড়ের উপরে লেসটাকে উল্টো করে রেখে আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য কাপড় রেখে তারপরে আমি সেলাই করে নিব, লেসটাকে জয়েন করে নিব হাতের সাথে। তো গাইস, একটু কাপড় ছেড়ে দিতে হবে সেলাইয়ের জন্য। হাফ ইঞ্চি পরিমাণে কাপড় ছেড়ে দিয়ে তারপরে আমরা লেসটাকে হাতার সাথে জয়েন করে নিব। তো গাইস, একটা নর্মাল হাতাও সিম্পল একটু ডিজাইন করে একটু লেস দিয়ে ডিজাইন করে দিলে অনেক সুন্দর গর্জিয়াস হয়ে যায়। তো গাইস, লাইটের জন্য অনেক সময় কালার এদিক সেদিক হচ্ছে। ড্রেসের কালারটা কিন্তু আসলে এরকম না, অনেক সুন্দর একটা কালার, একদম ডার্ক খয়েরি কালার যেটাকে বলে সেরকম। তো গাইস, আমার লেসের উপরে এখন আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব। সব সময় গাইস, লেস জয়েন করার পরে যদি একটা চাপ সেলাই দিয়ে দাও তাহলে সেখানটা লেসটা অনেক মজবুত হবে এবং ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। এই যে দেখো গাইস, কত সুন্দর ফিনিশিং আসছে। এবার আমি প্যানেলটাকে সেট করে নিব। তো প্যানেলটাকে উল্টা করে বসিয়ে হাতার যে লেসটা আছে, লেসের এই যে প্যানেলের সাইডে যে ডিজাইনটা সেই বরাবর লেসটাকে বসিয়ে তারপর আমি সেলাই দিয়ে দিব। একদম বরাবর সেলাই দিতে হবে গাইস। এই যে সেলাই হয়ে গেছে আমার, এই যে দেখো আমি একদম বরাবর সেলাই দিয়ে আসছি। এখন আমি এটার উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে গাইস, আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর ফিনিশিং আসছে, দেখতে কত সুন্দর লাগতেছে। এমনি নর্মাল করেও দেওয়া যেত, তাতে হাতাটা দেখতে যতটা সুন্দর লাগতেছে, কিন্তু লেস সেট করার পরে হাতার ডিজাইনটা কিন্তু এখনই অনেকটা সুন্দর চলে আসছে। এই যে গাইস, এখন আমি ওই যে হার্ট শেপগুলো বানিয়েছি সেগুলোকে বসাবো। তার জন্য 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ দিয়ে আমি দাগ টেনে নিচ্ছি। এই যে গাইস, এভাবে আমি হার্ট শেপগুলোকে বসাবো। 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ দিয়ে আমি কিন্তু বসাচ্ছি। এরপর আমি এর উপরে সেলাই দিয়ে দিব। তার আগে হাতার যে নিচে বাড়তি কাপড়টুকু ছিল সেটুকু কেটে নিলাম। হার্ট শেপ সবসময় গাইস ভেতর সাইডে বসাতে হবে, বাইরের সাইডে কখনোই শেপগুলো বসাবে না। হার্ট শেপগুলো ভেতর সাইডে বসিয়ে তারপরে সেলাই দিতে হবে। তো গাইস, এই যে আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণের কাপড় বাদ দিয়ে তারপরে সেলাই থেকে তারপরে আমি মনে করো যে হার্ট শেপগুলোকে বসিয়ে সেলাই দিয়ে যাব। এই দেখো গাইস, আমি 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে হার্ট শেপগুলোকে বসাচ্ছি। গাইস, আমার চ্যানেলটি নতুন, যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যেহেতু আমি নতুন, তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি ভিডিও বানাতে উৎসাহিত হব এবং আরও নতুন ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। গাইস, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। গাইস, এই যে দেখো আমার হার্ট শেপগুলো বসানো শেষ। এরপর আমি এর উপরে একটা কাপড় বসিয়ে বর্ডার দিব।
বর্ডারের জন্য আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে কেটে নিয়েছি। তার আগে হার্ট শেপের এই যে বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে কেটে ফেলে দিব, নয়তো জায়গাটা অনেক ভারী হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, ফিনিশিংটা খারাপ আসবে, ভালো আসবে না। গাইস এই যে বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি। এরপরে আমি এই যে কাপড়টা দিয়ে আমি বর্ডার দেবো সেই কাপড়টাকে নিচে রেখে তারপর আমি এই যে আগে একটা সেলাই দিয়েছি যে হার্ট শেপগুলো বসাইছি সেই বরাবর সেলাইয়ের উপরে আমি সেলাই দিয়ে যাব। একদম সেলাই বরাবর সেলাই দিব গাইস, সেলাইয়ের উপরে সেলাই দিব। এই যে দেখো গাইস, একটু খেয়াল করে দেখলেই অনেক সহজ, একটু খেয়াল করলেই দেখতে তোমরা সবাই এটা করতে পারবে, অত কঠিন কোনো ব্যাপার না। একটা নর্মাল হাতাকেও সিম্পল একটু ডিজাইন করে যদি আমরা বানাই তাহলে সেই ডিজাইনটা অনেক গর্জিয়াস এবং হাতাটার ডিজাইনটা অনেক সুন্দর আসবে, দেখতে অনেক ইউনিক লাগবে, ভালো লাগবে। এই যে দেখো গাইস, আমার বর্ডারটা সেলাই করা হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর একটা লুক আসছে, অনেক সিম্পল কিন্তু তেমন বেশি গর্জিয়াস কোনো কাজ না, তারপরও দেখো কত সুন্দর লাগতেছে। এখন আমি এই যে সাইডে একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখো গাইস, চাপ সেলাই দেওয়ার পরে কত সুন্দর একটা লুক আসছে। লাইটের জন্য কালারটা এরকম লাগতেছে, ফ্যাকাশে লাগতেছে, কিন্তু কালারটা আসলে অনেক সুন্দর, ওয়াও একটা কালার। গাইস দেখো ফিনিশিংটা কত সুন্দর আসছে। নর্মাল একটা হাতা, সিম্পল একটা ডিজাইন করার কারণে হাতাটা কত সুন্দর গর্জিয়াস লাগতেছে। দেখছো কালারটা কত সুন্দর এবং হাতাটা কত গর্জিয়াস লাগতেছে। ড্রেসের লুকটাই অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। গাইস যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলের সাথে থাকো। আমার জন্য দোয়া করবে। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।